9,20,00,000 রুপি। এই বিশাল দামে গত নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার। পারফরম্যান্স কিংবা ফিটনেস নয়, মুস্তাফিজের একমাত্র অপরাধ তিনি বাংলাদেশি। আজ 2026 সালে দাঁড়িয়েও কি আমাদের ক্রিকেটকে ভারতের উগ্র রাজনীতির কাছে বলি হতে হবে? শাহরুখ খানকে কেন নিজ দেশের দেশদ্রোহী গালি শুনতে হচ্ছে? ঘটনার শুরু মাত্র কয়েকদিন আগে। কেকেআর মুস্তাফিজকে নেওয়ার পর থেকেই ভারতের বিজেপি নেতা সঙ্গীত সোম এবং কস্তব বাগচি প্রকাশ্য জনসভায় হুমকি দেন। তাদের দাবি বাংলাদেশে নাকি হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, তাই কোনো বাংলাদেশিকে আইপিএলে রাখা যাবে না। অথচ বিসিসিআই দাবি করে তারা রাজনীতিমুক্ত। তাহলে কেন বিসিসিআই সেক্রেটারি দেবাশিস সাইকিয়া সরাসরি কেকেআরকে নির্দেশ দিলেন মুস্তাফিজকে ছেড়ে দিতে? শাহরুখ খান একজন প্রফেশনাল মালিক হিসেবে সেরা দল গড়তে চেয়েছিলেন, কিন্তু তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে চাপে ফেলা হলো। এটি কি ক্রিকেট নাকি সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়ন? আপনারা কি জানেন, যখন নিলাম চলছিল তখন কি বিসিসিআই জানতো না মুস্তাফিজ বাংলাদেশি? যখন দেখা গেল কেকেআর এর মালিক একজন মুসলিম এবং খেলোয়াড়টিও একজন বাংলাদেশি মুসলিম, ঠিক তখনই তাদের গাত্রদাহ শুরু হলো। ভারতের মিডিয়াগুলোও এই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। অথচ এই মুস্তাফিজই যখন রাজস্থান বা চেন্নাইয়ের হয়ে তাদের ম্যাচে জিতিয়ে দিত, তখন তারা ঠিকই তাকে নিয়ে মাতামাতি করত। আজ তাদের সেই মুখোশ খুলে গেছে। আমরা আর কতকাল এই অবহেলা সইব? শুধু প্রশ্নবিদ্ধ করে লাভ নেই, এখন অ্যাকশন দরকার। আমার স্পষ্ট পরামর্শ ও দাবি: 1. বিসিবির প্রতি অবিলম্বে আইসিসির কাছে এই বৈষম্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করুন। আমাদের খেলোয়াড়দের মর্যাদা টাকার চেয়েও অনেক বড়। 2. প্রশাসনের প্রতি, যে টুর্নামেন্টে আমাদের দেশের মানুষকে জাতিগতভাবে অপমান করা হয়, বাংলাদেশে সেই আইপিএল এর সম্প্রচার চিরতরে নিষিদ্ধ করুন। 3. আপামর বাঙালির প্রতি, আজ সময় এসেছে অল ইন্ডিয়া বয়কট করার। তাদের সিনেমা, তাদের কন্টেন্ট এবং তাদের পণ্য যদি আমরা বর্জন করতে পারি, তবেই তারা আমাদের শক্তি বুঝবে। যারা মুস্তাফিজের মেধাকে সম্মান দিতে জানে না, তাদের বিনোদন ইন্ডাস্ট্রিকে আমরা কেন লালন পালন করব? মুস্তাফিজ একা নন, তার পেছনে 16 কোটি টাইগার দাঁড়িয়ে আছে। ভারতকে বুঝিয়ে দিন, বাংলাদেশ আর সেই আগের জায়গায় নেই যে চাইলেই আমাদের গায়ে কাদা ছিটিয়ে পার পাওয়া যাবে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে, যেন সবাই দেখে ক্রিকেটের নামে ভারত কি নোংরামি করছে। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি এই বয়কটের পক্ষে? দেখা হবে পরের ভিডিওতে ন্যায়ের লড়াই।